আসসালামু আলাইকুম। আমাদের প্যাটার্ন ফ্লোতে টোটাল 4টা সেটআপ রয়েছে, ফ্লো 1, ফ্লো 2, কাস্টম ফ্লো এবং নেস্টিং। তো 4টা সেটআপের মধ্যে আজকে আমরা দেখব কীভাবে ফ্লো 1-এর সেটআপটা অনুসরণ করে আপনি আপনার প্রোডাকশনটা দিতে পারেন। ফ্লো 1-এর জার্সি সেটআপগুলো সাধারণত যারা অল ওভারে প্রোডাকশন করে তাদের জন্য, বা যারা থানে প্রোডাকশন করেন। তো আপনি কাস্টম ফ্লো এবং নেস্টিং দিয়েও অল ওভার প্রোডাকশন করতে পারেন, তবে সবচেয়ে বেসিকটা হলো ফ্লো 1টা দিয়ে। তো আজকে এটাই দেখে দিচ্ছি সবচেয়ে বেসিক নিয়মটা। তো এর জন্য আমরা যে কোনো একটি ডিজাইন ওপেন করব। ডিজাইনটা আপনাদের নিজেদের প্যাটার্নে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিজাইনটা করা হলে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করবেন, যে ডকুমেন্টের আর্টবোর্ড সাইজ A4 সাইজ হবে। আমি একটি A4 সাইজের নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। দেন আমি সব ডিজাইনগুলো নতুন ডকুমেন্টে নিয়ে আসব। নিয়ে আসার পর আমাদের ফার্স্টে উইন্ডোতে যেতে হবে। উইন্ডো থেকে এক্সটেনশন, ফার্স্টে আমাদেরকে ফাইল প্রসেসিংটা ওপেন করতে হবে। ফাইল প্রসেসিং ওপেন হলে আপনি ফ্রন্ট পার্ট সিলেক্ট করে ফ্রন্টে ক্লিক করবেন, ব্যাক পার্ট সিলেক্ট করে ব্যাক, এবং শর্ট স্লিপ সিলেক্ট করে শর্ট স্লিপ। আপনার ডিজাইনে যে আইটেমগুলো থাকবে সেই আইটেমগুলো দিয়ে প্রসেসিং করে নেবেন। তারপর নাম নাম্বারের জন্য আপনি ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি শুধু নামটা সিলেক্ট করবেন, তারপর নেমে ক্লিক করবেন, তারপর আবার নাম্বারটা সিলেক্ট করে নাম্বার। তো ফ্রন্ট পার্টেও যদি নাম্বার থাকে তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার নাম্বারটা সিলেক্ট করবেন শুধু সিঙ্গেলভাবে, তারপর আবার নাম্বার বাটনটায় ক্লিক করে দেবেন। তারপর প্লাকেট থাকলে প্লাকেট দিতে পারেন। দেন প্যান্ট যেহেতু নেই, তো প্যান্ট না দিয়ে আমি ওকে দিয়ে দিচ্ছি। তারপর ফাইলটা আপনি সেভ করবেন অবশ্যই। ফাইলটা সেভ হয়ে গেলে আপনি আবার উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এক্সটেনশন, তারপর প্যাটার্ন ফ্লো এআই। প্যাটার্ন ফ্লো এআই থেকে আপনি ইনপুট লিস্ট দেবেন। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে খুব সহজে আপনি 1 মিনিটে একটি নির্ভুল লিস্ট তৈরি করতে পারেন। তো সেই লিস্টটাকে আপনি ইনপুট দিয়ে দিবেন। ইনপুট দেওয়ার পর আপনি আউটপুট লোকেশন সিলেক্ট করে দেবেন যেখানে আপনার ফাইলগুলো সেভ হবে। যেহেতু আমরা ফ্লো 1-এর সেটআপটা ফলো করব, মানে অল ওভারে প্রোডাকশন দিব, তাই আমরা ফ্লো 1টা সিলেক্ট করে দেব অবশ্যই। তারপর আছে ফাইল এক্সপোর্ট অপশন, এখানে আপনার যে ফাইলগুলো প্রয়োজন সেগুলো সিলেক্ট করে দেবেন। আমি প্রেফার করব সবসময় টিফ এবং ইপিএস এই দুইটা ইউজ করার জন্য। দেন আপনি স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়া হলে আপনার সব কিছু চেকিং করা হবে। যদি আপনার চেকিং সম্পূর্ণ নির্ভুল হয়, মানে আপনার ইনপুট আপনি যদি কোনো কিছু ভুল না করেন তাহলে স্টার্ট প্রসেসিং দেওয়া যাবে। যদি আপনার ডিজাইন কিংবা লিস্টে কোনো ভুল থাকে তাহলে আপনার স্টার্ট প্রসেসিং না দিয়ে স্ট্যাটাস বক্স আপনার ভুলটা বলে দেওয়া হবে, আপনি কি ভুল করেছেন সেটা। তারপর আপনি সেটা সংশোধন করবেন, করে আবার স্টার্ট দিবেন। যেহেতু আমি কোনো ভুল করিনি তাহলে আমার স্টার্ট প্রসেসিং এসেছে, আমি স্টার্ট প্রসেসিং দিয়ে দিচ্ছি। স্টার্ট প্রসেসিং দেওয়া হলে আপনার প্রত্যেকটা ইউনিক সাইজ রিসাইজ হবে। ফার্স্টে ফেজ একে আপনার ইউনিক সাইজ রিসাইজ হওয়ার পর ফেজ 2তে যাবে, যেখানে আপনার জার্সিগুলো সেট আপ হবে অল ওভারের জন্য। প্যাটার্ন ফ্লো ইউজ করলে আপনি নির্ভুলভাবে জার্সি প্রোডাকশন করতে পারবেন। নাম্বারে কোনো ভুল নেই, সেট আপে কোনো ভুল নেই, এবং সাইজও মিস্টেক হবে না। আপনি সেটিং থেকে আপনার জার্সির সাইজগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনাদের নিজেদের সাইজ দিয়ে নিতে পারবেন। তো আমাদের প্রোডাকশন শেষ, টোটাল কাপড় লেগেছে 17 মিটার। তো আমি আউটপুটে আমাদের ফাইলগুলো দেখে আসতে পারি। দেখতে পাচ্ছেন প্রোডাকশন ফাইলগুলো। আচ্ছা, এখন আপনি কলার এবং রিপ কীভাবে দেন সেটা দেখিয়ে দিচ্ছি।
কলার এবং রিপটা আলাদা দিতে হবে। তার জন্য আপনাকে ফাইল প্রসেসিংয়ে আসতে হবে, উইন্ডো থেকে এক্সটেনশন, তারপর ফাইল প্রসেসিংয়ে এসে এখানে ফ্লো অটো নামে একটি অপশন পাবেন, সেখানে যাবেন। ধরে নিয়ে এটা আমার কলার, তো আমি কলারটা সিলেক্ট করে আমি কলার বাটনে ক্লিক করব। দেন আপনাকে ফার্স্টে কলারের সাইজটা দিতে হবে। এক পিস কলারের সাইজ কতটুকু হয় সেটা দিবেন। এক পিস কলারের উইথ আমি 20 দিয়ে দিচ্ছি এবং হাইট 5 ইঞ্চি। তো আমার কলার লাগবে টোটাল ধরে নিচ্ছি 15 পিস। তো আমি 15 দিয়ে রান আর্গুমেন্টে দিব। দেন আমার কলারগুলো সেট আপ করে দিবে। তারপর আমি ম্যানুয়ালি কলার ফাইলটা সেভ করব। এভাবেই আপনি কলারটা অটোমেশন করতে পারবেন। এবার আমি রিপটা দেখিয়ে দিচ্ছি। রিপটাও সেম নিয়ম। আপনি রিপটা সিলেক্ট করে রিপ, তারপর এক পিস রিপের সাইজ কতটুকু হবে সেটা এখানে ইনপুট দিবেন। ডিফল্ট অবস্থায় 20 ইঞ্চি এবং 2 ইঞ্চি রয়েছে। আমার রিপ দরকার 15 পিস। 15 দিয়ে রান আর্গুমেন্টে দিয়েছি। এখানে রিপ লিখে দিবে কয় পেয়ার, 15 পেয়ার রিপ দরকার, তো 15 পেয়ার দিয়ে দিচ্ছে। এখন আপনি ফাইলটা ম্যানুয়ালি সেভ করবেন। মূলত এইভাবে আপনি অল ওভার বা ফ্লো ওয়ানের সেট আপগুলো অনুসরণ করে আপনি জার্সিগুলো প্রোডাকশন করতে পারবেন।